আরে ভাই আপনি আপনিও তো এই রাতের বেলায় কাজ করতে আইছেন? ভাই মালিকের কাছ থেকে আজকে টাকা নিয়েছিলাম না, ওভার টাইম করতে গেছে রাতে। আর দিনের বেলা যে রোদ ভাই, আমি তো গরমে এই রাত ছাড়া কাজই করি না। গরম হইলো ভাই, টাকা লাগবো, বাড়িতে টাকা পাঠাইতে হইতেছে অনেক। এই এক সমস্যা আমাদের প্রবাসীদের। কষ্টের কিছু নাই ভাই, বাড়িতে গিয়ে শান্তি করুন, ব্যাপক শান্তি করুন ভাই। বিল্ডিংয়ের কাজ ধরছি, ওইখানে শুয়ে নিজের বিল্ডিংয়ে টান টান হয়ে শুয়ে থেকে মারা দিন ভাই বাড়িতে গিয়া। এই শান্তি কবে যা পাবো। ভাই জলদি জলদি কামটা করেন, সারাদিন দুইরা খাটছি, এমন আবার রাত্রেও ডিউটি করতে হইতেছে। শরীরটা আর চলে না, জানি না শরীরটা আর কয়দিন টিকবো। ভাই বাড়ি থেকে আনানোর সময় 10 লাখ টাকা দেনা করে আইছি, আজ 4 বছর ধইরা এই টাকা শোধ করতেছি, তবুও শেষ হয় না। জানি না কয়দিন লাগে এই টাকা শোধ হইতে। আমরা প্রবাসী ভাই, টাকার মেশিন। আল্লাহ জানে এই টাকার মেশিন কবে শেষ হয়ে যায়। থাক, দুঃখের কথা আর না কই, চলেন তাড়াতাড়ি কাম করে লাই। বোন কেমন আছিস? এই তো ভালো। এই দেখো, তুমি আমার লাগি যে সেলটা পাঠাইছো, আমি পড়ছি। সুন্দর লাগছে। তোর ব্যাপক সুন্দর লাগতেছে বোন, আমার সুন্দরী বোন সুন্দর লাগতেছে। এই দেখো, দেখছো? এরপরে কিন্তু আমার লাগি সরকারি কানে জিনিস পাঠাইবা। হ্যাঁ, একবারে ভালো দেখা সুন্দর দেখা, তোর মতো সুন্দর দেখে একটা ইয়ে পাঠাই দেবো, কানের দুল পাঠাই দেবো। আমা কই? শোনো ভাইজান, আমি যাই। এটা আমার বান্ধবী করে দেখাই আই। তুমি না আমার লোক কথা বল। আচ্ছা ঠিক আছে দে। আম্মা আসসালামু আলাইকুম। বাজান, ওয়ালাইকুম সালাম। বাজান কেমন আছো? আমি ভালো আছি। আম্মা কেমন আছো? ভালো আছি। বাজান, আমার যে তুই স্বপ্ন পূরণ করছিস, কি সুন্দর বাড়িটা করছিস। দেখ বাজান, দেখ এই যে বাড়ি প্রায় কমপ্লিট, আর একটু কাজ বাকি। তুই আমার স্বপ্ন পূরণ করেছিস। দেখ বাজান, ভালো করে দেখ। তোমার দেখে মনটা ভরে যেতেছে আমার। আচ্ছা আচ্ছা বাজান, এই দেখ। প্রত্যেক প্রবাসী এভাবে পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য দিনরাত পরিশ্রম করে দেশে টাকা পাঠায়। তারা যেন এক টাকার মেশিন, কিন্তু দেশে ফেরার পর তারা সঠিক মূল্যায়ন পাবে তো? আরে ভাইজান, তুমি? কেমন আছিস তুই? ভালো আছি। ও মা, ছোট ভাই দেখো কেডা আইছে। ভাই আইছে ভাই। কেমন আছো তুমি? ভালো আছি। আমার বাজান, বাজান কেমন আছিস তুই? ভালো আছি আম্মা, কেমন আছো? ভালো। তুমি এত শুকায় গেছো কেন মা? খাওয়া দাওয়া করো না? কই, আমি শুকাই নিতে না আম্মা শুকাইছো। অনেকদিন পর দেখছিস তো, তাই এরকম। ও মা, তুমি চুপ করো তো। ভাইজান, আমার লেগে কি আনছো? ভাইয়া আমার জন্য আইফোন আনছো তুমি? কিরে, তুই হঠাৎ করে চলে আসছিস কাউরে কিছু না জানাই? একসাথে এতজন প্রশ্ন করলে আমি উত্তর দেবো কারটা? আচ্ছা, আমি হচ্ছে মেলা দিন তোমার করে দেখি না, এজন্য হচ্ছে তোমাদেরকে দেখতে খুব ইচ্ছা করতেছিল, এজন্য হচ্ছে আমি চলে আসি। 6 বছর তো হয়ে গেল মা। তা কয়দিনের জন্য আইছিস? দেখি থাকি কিছুদিন, যে কয়দিন থাকা যায়। মানে কিছুদিন থাকা যায় মানে? এদিকে ঋণ হয়ে গেছি, এই বাড়ির কাজ চলতেছে, তুই যদি এতদিন থাকিস তাহলে এগুলো কেমনে শোধ করবো? আমার তুমি খুশি হয় নাই আমি যে দেশে আইছি? আরে বাবা, খুশি হয়েছি, কিন্তু এই ঋণগুলো তো শোধ করতে হবে। ঋণ শোধ করবো আম্মা, দেশে আইছি কিছুদিন ঘুরাঘুরি করি। আসলে আম্মা কোম্পানিটা বন্ধ হয়ে গেছে, এজন্য চলে আসি। কোম্পানি বন্ধ হয়ে গেছে মানে? ও বাজান, তাইলে কি তোর চাকরি নাই? না আম্মা, এজন্য চলে আসা লাগছে। চাকরি চলে গেছে মানে? আরে আম্মা এত টেনশন নিও না, তোমরা এত টেনশন নিও না। আমি দেশে আসছি, কয়েকটা দিন ঘোরাঘুরি করি, এরপর আমি কোন একটা ব্যবসা করে নিব। আমার কলেজের ফিস, তারপর আমার কত ইচ্ছা আছিল, আমি কত কিছু কিনবো, কত কিছু বানাবো। আমি এখন টাকা কই পামু? রূপা কি ছোট আছে না, ছোটোর সাথে ছোট দোকানে বসবো আমরা একসাথে বসে ব্যবসা করলাম। কি বলো ভাই, আমার এই দোকান চলে না ঠিক মতে, আমি আবার তোমারে দিমু দোকান।
ঠিক আছে, তাহলে ভাইজানের সাথে ভাইজানের ফার্মে কাজ করবো আমি কিছুদিন। আমার ফার্মে তুই কাজ করে কি করবি? আমার যে ফার্ম ওই টুকটাক করে আমার সংসার চলে। এখন তোরও তো সামনে ভবিষ্যৎ আছে, তোর বিয়ে শাদী করতে হবি, তোর সংসার হবি। ওই ফার্মে কি দুইজনের সংসার চলবি? আমি ফার্ম করছি, আমার সংসারটা টুমটাম করে চলে। তুই একটা অবিবাহিত ছেলে, তুই 2 দিন পরে বিয়ে শাদী করবি, তোর একটা সংসার হবি। আমার ওই ফার্মে দুইজনে কাজ করলে কি দুইজনের সংসার চলবি? ভাইজান এতগুলো টাকা পাঠাইলাম আমি আপনার ফার্মটা করার জন্য, আপনি এখন আমার রাখতে পারবেন না কিছুদিনের জন্য? ও মা, ও কি কয়? ও বলে টাকা দিল? আরে ফার্ম তো করছি তোর ভাবির টাকায়। তোর ভাবি ওর বাপের বাড়িতে টাকা নিয়ে আইছে, তারপরে এনজিওতে আমি লোন করছি। তোর ভাবির যত গয়নাগাটি ছিল সব বিক্রি করছি। বিক্রি করে দুইজনে মিলে পরিশ্রম করে অনেক কষ্ট করে ফার্মটা এই পর্যন্ত আনছি। হ্যাঁ ঠিক আছে, ঈদের সময় মারে দিয়ে ফোন করায় তোর কাছে 60,000 টাকা নিয়েছিলাম। ওই 60,000 টাকা আছে, একটা গরু কিনছিলাম, ওইটা আছে। কথা কইলা? যদি বেশি পিড়াপিড়ি করিস তোর 60,000 টাকা আমি গরু বেচে দিয়ে দিবানে, এসবের মধ্যে আমি না। আম্মা, আমি এত কিছু করলাম, তুমি কিছু করলে না আম্মা। ভাইজান ব্যবসা করার জন্য টাকা আমি দিলাম, বোনের পড়ালেখার জন্য টাকা দিলাম, ছোটের দোকান দেওয়ার জন্য টাকা দিলাম, ওরা এগুলো দিয়ে করলো, বাড়ি করলাম আম্মা। আমি তার কি জানি? তুই তোর বোনরা দিছিস, তুই তোর ভাইও দিছিস, তো এর মধ্যে আমারও জড়াচ্ছিস কেন? আমি কি করছি? ও মা, এখন তুমি নগদ পল্টে নিছো? তুমি নিজেই তো কইছো যে তোর ভাই বিদেশে গেছে, তোর ভাই রে পটায় মটায় যা পারস তুই লয়ে লবি, আর এখন নিজে কইতাছ উল্টা পাল্টা কথা। চল ঘরে চল। আমি কাদের জন্য এসব করলাম? জীবনে 6টা বছর কাটাই দিলাম, যা যা রাখের কোথায় নিল আমার এখন কেউ চেনে না।